এই জাস্ট আমি পুজো করলাম। এই দেখো আমার বানানো ধূপটা দিয়ে কিন্তু আমি পুজো করেছি। এই যে তোমরাও বানাতে পারো। জাস্ট পুজো আমার শেষ হলো। গুড মর্নিং। আজকে 8 নভেম্বর। আমার স্নান টান সমস্ত হয়ে গেছে, আর আজকে একটু বেরোনো রয়েছে। তিতলিকে যে জিনিসগুলো পাঠাবো আজকে কুরিয়ার করব, কুরিয়ার না পোস্ট অফিস থেকে পাঠাবো। তো সেটাকে বোধহয় কুরিয়ার বলে না, পোস্টে পাঠানো বলে, তো ভুল হতে পারি। তো যাই হোক, আমার একটু শ্যাম্পু করলাম, অনেক দিন করা হয়নি। এবার একটু কিছু কেনাকাটা করব, একটা বক্স আনবো, আর ওই বাড়ি একবার যাব জগন্নাথ কুঞ্জে, ওখান থেকে। আর তোমরা তো আমার হ্যান্ডমেড জিনিস দেখতে খুব ভালোবাসো, তো তাই জন্য ধূপটা বারবার তোমাদের সাথে শেয়ার করছি যে এটা তোমরা তৈরি করতে পারবে বাড়িতে। আরও কিছু জিনিস আমি এরকম বানাবো, সেগুলো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো ধূপটার মধ্যে যেহেতু ধুনো আর কর্পূর দেও না, ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ে, খুব পজিটিভ একটা গন্ধ ছাড়ে। এটা ভাবছো কি লাগাচ্ছি? টোনার। এর মধ্যে ইচ্ছা আছে যে অ্যারোমা ক্যান্ডেলটাও বানাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই। একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, এগুলো আমি করি, এগুলো সত্যি আমি করি। দেখো নাইট ক্রিমটা বার করেছি, এর নাইট ডে দুটোই আমি ইউজ করি, তো নাইট ক্রিমটা বার করেছি। দাঁড়া, এটা হচ্ছে ডে ক্রিমটা, একটু মেখে নেবো। জিনিসপত্রগুলো পাঠাবো তো ওই জন্য আরও কয়েকটা জিনিস ভাবছি দিয়ে দেবো। তিতলি সবসময় বলে মা এর থেকে এখান থেকে কিনে নেওয়া ভালো, কিন্তু কি বলো তো, ম্যাগির দাম 80 টাকা না 90 টাকা, ওই জন্য একটু লাগে। নাহলে যেগুলো ওখান থেকে পাওয়া যায় আমি বলি ওখান থেকেই কিনে নিবি। একটু ম্যাগি, একটু বেঙ্গলি কিছু মশলা, মানে আমাদের এখানে যে সমস্ত মশলা, গরম মশলা, কাসুরি মেথি, তারপরে ওখানে বেসন, এগুলো একটু পাঠিয়ে দিচ্ছি। আর অবশ্যই কুরকুরেটা পাঠাচ্ছি। অ্যাকচুয়ালি এই মাসে তো তিতলির জন্মদিন, তো ছোট্ট থেকে তিতলিকে যাই গিফট দিই না কেন তার সাথে একটা করে কুরকুরে থাকতো, সেই জন্য তো কুরকুরে একটু পাঠাবই। যাই হোক, আমিও চাইবো এই বছরটা ও ভীষণ ভালোভাবে সেলিব্রেট করুক, ওর বন্ধুদের সাথে সেলিব্রেট করুক, ওর একটা সুন্দর মেমোরি হয়ে থাকুক, সেটাও আমি চাইবো। কারণ ওখানে যে 6 জনের সাথে ওরা রয়েছে ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে সবার সাথে বন্ধুত্বটা ভালো থাকুক, খুব হেল্পফুল। তিতলি ইভেন আমাকে এটাও বলেছে, মা জানো কোনোদিন যদি আমার শরীরটা খারাপ হয় বা আমি কিছু রান্না করে খেতে পাচ্ছি না, আমাকে দেওয়ার প্রচুর লোক আছে, তুমি টেনশন করো না। সত্যি ভীষণ ভালো। এটাই মানে আমি সবসময় বিপত্তারিণী মাকে ডাকি, মা জানো মেয়েটাও তো দূরে গেছে, তুমি দেখো মা। সত্যি মা সবসময় আমাদের আশীর্বাদ করে। কমেন্ট করেছো যে আমার লিপস্টিক কালেকশন শেয়ার করতে তোমাদের সাথে, তাহলে কিন্তু একটা বড় ব্লগ হয়ে যাবে, কারণ আমি লিপস্টিক পাগল। তোমরা কারা কারা আমার মতো লিপস্টিক পাগল আছে বলে? আমি সব কালার পরি, জানো, অরেঞ্জও পরি, আমি সব কালার পরি। একটু ম্যাট কালারটা বেশি প্রেফার করি, মানে ওই গ্লজিটা অত প্রেফার করি না। আর লিপস্টিক দিলে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যাটাও একটু কম হয় দেখবে আমার। যদিও কিন্তু মানে স্কিন ভীষণ অয়েলি, আমার হাত পা ফাটা বা ঠোঁট ফাটা ওরকম অতটা হয় না। খুব শীত পড়লে হয়তো হয়, কিন্তু ওরকম খুব টান ধরে না আমার। একটু বাজারে যাব, রেডি হয়ে গেছি, বেরোবো, কিন্তু এই যে ধূপ জ্বলছে, আমি ধূপ জ্বলা রেখে কিন্তু কখনো বাড়ি থেকে বেরোই না। নয় ধূপটা নিভিয়ে দিয়ে যায়, না হলে ধূপ জ্বলে গেলে তারপর বাড়ি থেকে বেরোই। এটা কিন্তু তোমরাও প্লিজ কেয়ারফুলি থাকবে। ধূপ জ্বালিয়ে অনেক সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, সেটা কিন্তু একদম উচিত না। জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, শুকিয়ে গেছে। খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, ইউনি যাচ্ছি, পড়তেই যাচ্ছি, এই উইকটা পরে এক্সাম, তারপরে একটু শান্তি আছে। যাই হোক, এখন যাই। টিফিন সৌরভ নিল না, বললো আমি অফিস ক্যান্টিনে খেয়ে নেবো। এই দেখো অফিস ক্যান্টিনে খাওয়ার নমুনা কোথায় গেছে দেখো, শেরে পাঞ্জাব। এটা নাকি কলেজের পাশে নতুন খুলেছে, তাই ওরা চলে গেছে। আর কি বলবো বলো। এসে গেছি, এই যে বাক্স নিয়ে এখানে সব প্যাক করব, করে খেয়ে দিয়েই বেরোতে হবে, কারণ অলরেডি এখন বাজে 1:05, আমি 1:30টায় গাড়ি বলেছি। তো চটপট এটা করে নিতে হবে। সমস্ত জিনিস এনেছি, দেখা যাক ঠিক মতো অ্যারেঞ্জ করে সমস্ত ভরতে হবে, ভরে নিয়ে যাব পোস্ট অফিস। এটাতে তো সব ধরলো না, এটা আর একটা নিয়ে যাচ্ছি, ফোন এসে গেছে দেখি। পট লাঞ্চ করে নেবো। আজকে আমার লাঞ্চ হচ্ছে দই, এই যে একদম টক দই আর ভাত, এর থেকে আর বেশি কিছু খাবো না। মাটন ফ্রিজে ছিল, সমস্ত আমি ইয়েকে দিয়ে দিয়েছি, রেখাকে, কারণ 3 দিন ধরে মাটন খাওয়ার
মানে ক্ষমতা আমার নেই। একটা কথা আমি একটু বলছি খেতে খেতে, অলরেডি আমার ড্রাইভার এসে গেছে। একটা কমেন্ট এসছে যেদিন বোধহয় আমি ওই 14 শাক খেয়েছিলাম, 14 শাক দিয়ে ভাত, যে এত গরিবি খাবার খেয়ে লোপা তোর চেহারা নয়, চেহারাটাকে গতর বলে তো, এরকম করে লিখেছিল। কি করে এরকম হয় সত্যি, মানে কি বলবো, কতটা মানে ভাবনা চিন্তার অভাব। খাবার কোনোদিন গরিব বড়লোক এইসব হয়? আর আমার গতরটা কেন এরকম সেটা ভগবানের আশীর্বাদ, আর আমি কিচ্ছু বলতে চাই না। যাই হোক, খেয়ে নিই, গাড়ি এসে গেছে। একদম দেরি করলে চলবে না, অনেকগুলো ওইটার পর আর একটা কাজ সেরে তারপর বাড়ি ফিরবো। চুলগুলো এখনো শোকায়নি জানো, আজ শ্যাম্পু করেছি তো এখনো শোকায়নি। খাওয়া দাওয়া কমপ্লিট, গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু, নিয়ে বেরিয়ে পড়ছি, আর দেরি করব না। বেরিয়ে পড়লাম, যতক্ষণ না তিতলির কাছে জিনিসগুলো পৌঁছাচ্ছে মানে আমার শান্তি হচ্ছে না। শুধু তিতলি না, তিতলি আছে, সারণির কাছে, দুজনের জিনিসই আছে। কিছু তো পাঠিয়েছি সুস্মিতার দাদাকে দিয়ে, সবটা মানে একটু বেশি আমরা দুই মা মিলে কিনে ফেলেছি। তাও তো চাল ডাল কিনছিলাম, তিতলি বললো কোনো প্রয়োজন নেই। এসে গেছি পোস্ট অফিস, এখন আমি বসে আছি, কানাইয়ের অপেক্ষা করছি। কানাই আসলে সব প্যাক করবে। এই যে এটা কানাইয়ের দোকান, এইটা দোকান। এই যে প্রিয়া সিনেমার অপোজিটে যে পোস্ট অফিস। তুমি শুধু কানাইয়ের নাম্বার কোথায় রাখো কানাই? এইটা তো, এই যে এটা কানাইয়ের নাম্বার। চলো, কানাই আর কানাইয়ের মায়ের দোকান, দুজনে মিলে কাজ করে। কত কায়দা। আর এগুলো হলে বোধহয় মানে বৃষ্টিতেও কোনো অসুবিধে হয় না, তাই না? ধুলোবালি, পোকামাকড়, হ্যাঁ এই তো দামি দামি খাওয়া যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, প্যাকিং চলছে, এইভাবে ঠিক প্যাকিংটা হয়, খুব ভালো করেও করে দেয়। এই যে কানাই, কিন্তু ওকে ফোন করে আসতে হয়, নাহলে ও ভীষণ ব্যস্ত। এই যে বার্থডে স্পেশাল প্যাকিং হচ্ছে। এই যে কানাই চাও খাওয়াচ্ছে, এটা হচ্ছে কানাইয়ের তরফ থেকে ট্রিট, তাই তো? সেটা তো তিতলির না, ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে। হ্যাঁ, ওই জন্য স্পেশাল প্যাকিংও করেছে। যারা বাইরে জিনিস পাঠাও এখানে এসে কিন্তু প্যাকিং করে দিতে পারো, শুধু বিদেশে পাঠানো হয় না, ইন্ডিয়ার সমস্ত জায়গায়। এই যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, কানাইকে ফোন করে চলে আসবে, ও সমস্ত ভালো করে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে দেয়। এই যে নাম্বার এখানে রয়েছে। এই যে বারবার বলে যে মা এরকম করে পাঠানোর খরচা অনেক বেশি পড়ে, তো আমাদের প্রায় 10 কেজি মতো জিনিস গেল, তো 6461 টাকা পড়লো, প্লাস তার সাথে প্যাকিং চার্জ একটা তো রয়েছে, এটা তো লাগেই। মানে ভালো করে প্যাকিং করলে 1200-1600 এরকম লাগে, যেরকম তোমরা করতে চাইছো। কিন্তু কি বলো তো, ওই যে মানে ও খুলে দেখবে ওর পছন্দসই জিনিস, আর ওর বার্থডে এই মাসে, তো সেটা সবসময় মানে একটু পাঠিয়ে দিই। আর ওকে পাঠালেও না, কি বলতো, যেগুলো ভালোবাসে এখন কিন্তু কিনছে না, কারণ ম্যাগির দাম বলছে মা 90 টাকা, তো এই জন্য একটু ম্যাগি ওয়াই এগুলো একটু পাঠিয়েছি। আর ও যে সমস্ত কুরকুরে যেগুলো পছন্দ করে, মানে কুরকুরে দেখে, ও যখন বন্ধুদের কুরকুরে দেখে বলছে যে কতদিন কুরকুরে খাইনি, আমারই মনটা খারাপ লাগছে। তুমি কি আমায় চিনে গেছো? তুমি কি আমায় চিনে গেছো? তুমি চিনে গেছো বাবা? কি সুন্দর, কি সুন্দর। কি কি ভালো লাগছে না? ফলো করছি, যাক যাক যাক, কি সুন্দর লাগছে। ইউনি থেকে একটি সিটি সেন্টার এলাম, কয়েকটা জিনিস সারণিকের কেনার ছিল, তো বাড়ি দিয়ে দেখাবো। এটা সারণিক আমায় দিয়েছে আজকে। আমি এই 10-15 মিনিট হলো ফিরেছি, সৌরভ এখন ফিরলো। এবারে একটু আমরা চা খাবো। শুনতে পাচ্ছ, সৌরভ আমাদের ব্লগ দেখছে। আমি একটু হাঁটতে যাব, ফুলকপি আলুর তরকারি করে একটু হেঁটে আসি। খুব চেষ্টা করছি গো যাতে একটু রোগা হই, তোমরাও প্লিজ প্রে করো। আমি ভাজাভুজি খাবো, লুচি খাবো, রোগা হব কি করে? প্রে করলে হবে, কাসরত করতে হবে। এই আমাদের ডিনার রেডি। এই যে আলু ফুলকপির তরকারি, তার সাথে রুটি।
মনে হচ্ছে মেয়ের জন্মদিনের মধ্যে আমি পৌঁছে খুব যাবে। শান্তি পেয়েছি, পুরোপুরি এগুলো টাইম মতন ও পাবে আশা করি। Exactly. হ্যাঁ, এটা আমারও একটা মানে খুবই মনে ওকে তো হয়। আমরা জন্মদিনে কিনেও দিতাম প্রত্যেকবার মনে আছে তুমি কিরকম লুকিয়ে রাখতে ওর জিনিস আর ও এনে? জানতো। ও জানতো যে বাবাই এনে সব লুকিয়ে রাখবে, তারপরে ও রাত্রির 12টায় সব পাবে। এবার একটু আমাদের 12টা আর ওদের 12টা প্রবলেম হবে। সে আমরা জেগে ভোরবেলা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলো ডিনারটা করে নাও। হাত ধুয়ে আসি। প্রত্যেক বছরই মানে তিতলি জবে থেকে জ্ঞান হয়েছে, তিতলি না আমাদের বিয়ের পর থেকে আমরা 12টার সময় সবাই সবার বার্থডে উইশ করি, এটা আমরা সেলিব্রেট করি, কেক কাটি। তো তিতলি ছোট থেকেই এটা চলে। তিতলি জানতো যে 12টার সময় ওকে ডাকা হবে, গিফট দেওয়া হবে, মানে সেদিন ঘুমোতো না, মানে চোখটা বন্ধ করে শুয়ে থাকতো যে এবার মা বাবা সাজাবে, কিছু একটা করবে। তো সেটাই তো প্রত্যেক বছর সেটা হতো। তো এবছরও ওখানকার 12টার সময় আমি আর সৌরভ নিশ্চয়ই জেগে থাকবো, ওকে উইশ করবো। এখন ডিনার করে নেবো, আজকের মতো গুড নাইট। এই সবে ঢুকছি, অনেকটা মানে সন্ধ্যা হয়ে গেছে, যাই হোক টায়ার্ডও হয়ে গেছি, পড়ছিলাম, তারপর একটু সিটি সেন্টারে গেলাম, আবার বাড়ি ফিরলাম, এসে এখন একটু বসলাম কিচেনে আর ফ্রেশও হয়ে গেছি। আর এই দুদিন স্যাটারডে অ্যান্ড সানডে আমরা দুজন একটুও পড়বো না। পড়বি? না আমি দৌড়বই না। ও হ্যাঁ, মানে এত এত ঝামেলা হয়েছে, স্ট্রেসফুল না জিনিসটা, বাট নিয়ে ফেলছি, ইন্টেনসিভ। হ্যাঁ, আমাদের স্বভাবটা আছে যে একটু গেতিয়ে পড়বো টাইপের, ঘাপিয়ে সবকিছু শেষ করতে হবে। এই ব্যাপারটা সত্যি হচ্ছে, তো ওই জন্য আর কি আমাদের একটু চাপটা কমেছে, বাট আনফরচুনেটলি আব্বাসের এখন চাপ শুরু হয়ে যাবে। আমিও খাবো, আমরা এখন একটু রিল্যাক্স করছি, একটু খাবো দাবো। আমার একটা এক্সাম পোস্টপোন হয়েছে। হ্যাঁ 20 তারিখ সৈনিকের এক্সাম ছিল আমার জন্মদিনের দিন, বাট ওটা পোস্টপোন হয়েছে। এন্ড মেবি শুনে আমারও বিশ্বাস হয় না মাঝে মাঝে, আমি 3-4টে সোর্স থেকে ভেরিফাই করছি গ্রুপে এখন। সত্যি তো মেবি জন্মদিনে কিছু একটা করা যাবে। হ্যাঁ অবশ্যই। পার্টি না, বাট টি পার বা টি কোনো একটা হবে, দুটো একসাথে হয় না এখন। ফ্রেঞ্চ ফ্রাইজ খেলাম, বেশ ভালো লাগলো। এখন ওরা মানে আমরা তিনজনই এখন ফ্ল্যাটে আছি, সবাই বেরিয়েছে। তো আব্বাস আর শাওনিক বললো একটু নিচে আসবে, টিটি খেলবে, তো আমি ওদের সাথে এসে গেলাম, একটু ওয়াক করছি। এখন আবার ঠান্ডাটা কম, যখন বেরিয়েছিলাম মারাত্মক ঠান্ডা লাগছিল, মানে যখন ফিরছিলাম আর কি ইউনি থেকে সিটি সেন্টার হয়ে, মারাত্মক ঠান্ডা ছিল। এখন ভাবলাম যে বিশাল ঠান্ডা হবে, এই জ্যাকেটটা পরলাম, বাট অতটাও এই মুহূর্তে নেই। আরে বাহ, এই যে ওরাই খেলুক, আমি কিছুতেই টেবিল টেনিসটা মানে চাইলেও খেলতে পারি না। ব্যাডমিন্টন তাও পারি আমি, ভালো, এটা একদমই ভালো না। হ্যাঁ বড্ড ছোট বলটা। হ্যাঁ এই জাস্ট ওপরে এলাম, আর আজকে আমার রান্না করার সেরকম ইচ্ছে ছিল না, বাঁধাকপি তো ছিল, বাট তাহলেও পরোটা বা ভাত কিছু করতে হতো। তাই আজকে আমি আর সৈনিক এই 1.65 পাউন্ডের পিৎজাটা এনেছি, এটা ওভেনে বেক করে নেবো। এই যে আমাদের ডিনার রেডি, খুবই ইয়াম্মি হয়েছে তাই না? চ খাই।